রাইয়ের কাছ থেকে এবার নিজের মেয়েকে ছিনিয়ে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। অনির্বাণ যখন স্কুলের বাইরে ওর মেয়ের জন্য অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে আমি খুব ভালো করেই জানি মা, আমি যে কাজটা করতে চলেছি সেটার জন্য তোমার হয়তো অনেক কষ্ট হবে, তোমার মাকে ছাড়া থাকতে হবে, কিন্তু তার সত্ত্বেও আমার কাছে কোনো রকম কোনো উপায় নেই তোমার মাকে কলকাতা ফিরিয়ে আনার জন্য, সকলের সামনে প্রশ্ন মুখে বিধ্বস্ত করে তোলার জন্য আমাকে এই উপায় ছাড়া অন্য কোনো উপায় অবলম্বন করাটা আমার পক্ষে আর এখন আর সাজে না। অন্যদিকে যখন কথা বলা মাত্র অনির্বাণের মেয়ের স্কুল ছুটি হয়ে যায় এবং স্কুল থেকে বেরোয়া মাত্রই যখন অনির্বাণ ওর মেয়েকে মিথ্যে কথা বলে গাড়িতে তুলে নেয় এবং গাড়িতে তোলার মাত্রই যখন অনির্বাণ বলতে থাকে যে শীঘ্রই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হন, অন্যদিকে যখন রাই নিজের মেয়েকে স্কুলে থেকে নিয়ে যাওয়ার জন্য যখন স্কুলে এসে হাজির হয় এবং ওর মেয়েকে তন্ন তন্ন করে খোঁজা সত্ত্বেও কোথাও ওর মেয়েকে না পাওয়া মাত্র রাই প্রায় পাগলে পরিণত হয়ে যায় এবং রাই যখন সিকিউরিটি গার্ডকে বলতে থাকে যে আচ্ছা আমার মেয়েকে আপনি দেখেছেন বলুন তো, আমার মেয়েকে এখান থেকে বেরিয়ে পড়েছে, কোনো একটা লোককে এসেছিল ওকে নিতে। ঠিক সেই মুহূর্তে যখন সিকিউরিটি গার্ড বলতে থাকে যে হ্যাঁ উনি পরিচয় দিচ্ছিল যে উনি নাকি আপনার মেয়ের বাবা হয়, তার জন্য যে আমরা ওকে ছেড়ে দিয়েছি এবং ও তার সঙ্গেই রওনা হয়েছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন রাই বলে থাকে যে সর্বনাশ করেছে, এবার আমি আমার মেয়েকে কোথায় খুঁজে পাবো। ঠিক সেই মুহূর্তে যখন অনির্বাণকে ক্রমশই রাই কল করতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ এয়ারপোর্টে পৌঁছে রাইয়ের কল রিসিভ করে বলতে থাকে যে হ্যাঁ বলো, এবার তুমি কী বলতে চাও, কেন এতবার করে ফোন করছিলে বলো তো, তুমি তো বলেছিলে যে আমার সঙ্গে তোমার কোনো রকম কোনো কথা নেই, তুমি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিলে, তাহলে এখন আবার তোমার আমার সঙ্গে হঠাৎ করে কিসের এত কথা বলার জন্য মন আনচান করে বসলাম, তো সেটাই বুঝতে পারছি না। রাই ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ একদম হেয়ালি করবে না, একদম নাটক করার চেষ্টা করবে না, আমি খুব ভালো করেই জানি যে তুমি আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য তুমি আমার মেয়েকে এখান থেকে তুলে নিয়ে গেছো, কিন্তু আমার মেয়েকে কোথায় রেখেছো তুমি সেটা আমাকে বলবে। অনির্বাণ, আমার মাথা কাজ করছে না, আমি আমার মেয়েকে ছাড়া আমার জীবন অন্ধকার, তুমি সেটা জানার সত্ত্বেও তুমি কী করে এত বড় একটা অন্যায় করতে পারলে আমার প্রতি বলো তো। অন্যদিকে অনির্বাণ বলে থাকে যে আমি তোমার প্রতি অন্যায় করেছি না, তুমি আমার প্রতি 5 বছর যাবত অন্যায় করেছো, তাও আমার মেয়ে এবং ছেলে ওদের দুজনকে আমার কাছ থেকে আড়াল করে রেখে। তোমার তো তাও ভাগ্য ভালো যে একজনকে তোমার কাছে আমি ছিঁড়ে রেখে এসেছি, শুধুমাত্র আমি আরেকজনকে নিয়ে এসেছি আমার সঙ্গে করে। অন্যদিকে অনির্বাণকে রাই বলতে থাকে যে কোথায় নিয়ে এসেছো তুমি সেটাই আমাকে বলো না অনির্বাণ, আমি ওকে এখান থেকে সে নিয়ে যাই। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন আর তুমি কোথাও আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না, কারণ আমি আমার মেয়েকে নিয়ে কলকাতা চলে যাচ্ছি। তাই এবার তোমার যদি আমার মেয়ের সঙ্গে দেখা করারই হয় তাহলে তোমাকে কলকাতা আসতে হবে এবং আমি তোমাকে বলে দিচ্ছি তোমাকে সকলের কাছে প্রশ্ন মুখে বিধ্বস্ত না করা পর্যন্ত আমি এত সহজে তোমাকে ছাড়বো না। অন্যদিকে যখন অবশেষে অনির্বাণ নিজের মেয়েকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই রাই বাড়ি ফেরা মাত্রই যখন ওর ছেলেকে নিয়ে প্যাকিং ট্যাকিং করে ও যখন কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের দরজা ধাক্কাতে থাকে ওর বাড়িতে গিয়ে এবং অনির্বাণের মা দরজা খোলা মাত্রই যখন অনির্বাণের কোলে অনির্বাণের মেয়েকে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা চমকে ওঠে এবং বলতে থাকে যে অনি, তুমি কাকে নিয়ে এসে হাজির হয়েছো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে মা কাকে, মানে তুমি ওকে চিনতে পারছো না, ও আমাদের সেই হারিয়ে যাওয়া বিল্লি, আমার খোয়া যাওয়া সেই মেয়ে, অবশেষে আমি এত বছর বাদে ও সন্ধান পেয়েছি এবং আমি আমার কাছে ওকে নিয়ে এসেছি মা। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।